নমস্কার বন্ধুরা, সজনে পাতা তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খান, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। একবার খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে। তো সজনে পাতার রেসিপিটা করার জন্য এখানে কিছু সজনে পাতার ডাল নিয়ে নিলাম। এখন এই ডালগুলো থেকে সজনে পাতাগুলোকে ছিঁড়ে নেব। আর এক বাটি ছোলার ডাল নিয়েছি। আপনারা এই ছোলার ডালটাকে ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে নেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে আর রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখন সজনে পাতার ডাল থেকে পাতাগুলোকে ছিঁড়ে নেব। এইভাবে আপনারা পাতাগুলোকে ছিঁড়ে নেবেন। শক্ত যে ডাঁটাগুলো হয় সেইগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে। আর দেখুন ডালটাও ভালো করে কিন্তু ভিজে গেছে। এখন এই ডালগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি প্রেসার কুকারের মধ্যেই করে নিচ্ছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা বুঝে দেবেন, প্রায় হাফ গ্লাসের মতো জল দিলেই কিন্তু হবে। এখন এই ডালটাকে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে। অন্যদিকে সজনে পাতাগুলোকে ডাল থেকে ছিঁড়ে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো সবগুলো পাতা আমার ছিঁড়া হয়ে গেছে, শক্ত ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে এইরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এক দুটো পাতা এরকম আস্ত থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন এই সজনে পাতাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর ডালটা একটা সিটি দেওয়ার কারণে কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। বাকি 20% সজনে পাতার সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। তো সবগুলো পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় সামান্য একটু জল দিতে পারেন। তো এখন এটাকে আমি দুটো সিটি দিয়ে আবারও সেদ্ধ করে নেব। অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা চারপাশে লাগিয়ে এখন দিয়ে দেব এখানে একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি ডুমো ডুমো টুকরো করে কেটে দিয়েছি। এখন সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন ঢাকা দিয়ে দেব এখন 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি তেলটার সঙ্গে আরও 1 চামচ তেল অ্যাড করব। তেলটা ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আস্ত জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম একটু মোটা করে কেটে দিয়ে দেবেন। এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। বন্ধুরা এইভাবে একবার সজনে পাতা রান্না করে খেয়ে দেখুন। একবার খাওয়ার পর প্রায় দিন এরকমভাবেই রান্না করে খেতে চাইবেন। তো মোটামুটি পেঁয়াজটা সফট হয়ে গেছে। এখন 1 টেবিল স্পুন রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুনটাকে চাইলে গ্রেট করেও দিতে পারবেন। আর হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদার পেস্ট। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। ঝালের পরিমাণটা এখানে বুঝে দেবেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো দিলাম। আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সামান্য একটু দিয়ে দেব নুন। যেহেতু ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুনটা বুঝে দেবেন। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন সজনে পাতা আর ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। এখন ভালো করে রান্না করে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। একটু সময় নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই এখন আর সেদ্ধ করতে হবে না। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 3 মিনিট পর। আর হাফ টিস্পুন মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে সামান্য একটু চিনি দিতে পারেন, চিনি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আপনারা চাইলে আরেকটু জল অ্যাড করতে পারেন, তবে এরকম ঘন করে রান্নাটা করলেই কিন্তু খেতে ভালো লাগবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এখন গরম গরম একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। গরম ভাতের সঙ্গে এটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আর সজনে পাতার মধ্যে কিন্তু অনেকটা গুণাগুণ থাকে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।